জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের করা মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, এই কথা মানতে রাজি নন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলছেন, আবার আশা করছেন যে মাহফুজ তার ভিত্তিহীন এবং মিথ্যা বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করবেন। মিয়া গোলাম পরোয়ার বলছেন, জামাত নেতাদের যুদ্ধাপরাধের সহযোগী হওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত। মাহফুজ আলমের বক্তব্য কোনো রাজনৈতিক অসৎ অভিপ্রায় থেকে অথবা কোনো অপশক্তির ইন্ধনে তাদের এজেন্ডা বাস্তবায়নের অপরিণামদর্শী আকাঙ্ক্ষা থেকে হতে পারে। আসলে বারবার আমি এর আগেও বলেছি, ৭১ মুক্তিযুদ্ধ স্বাধীনতা সম্পর্কে জামাতের একটা অবস্থানটা কি ছিল, তারা কি ঠিক অবস্থানে ছিল নাকি ভুল অবস্থানে ছিল, এটার একটা বিবৃতি দেওয়া দরকার। যদি তারা মনে করে যে ভুল অবস্থানে ছিল, তাহলে দুঃখ প্রকাশ করা উচিত। হ্যাঁ, যেইভাবে ফাঁসি দিয়েছে এগুলি কোনো ভিত্তি নেই, এটা সত্য। এইভাবে প্রমাণ ছাড়া জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়া ঠিক হয়নি, এটা সত্য। কিন্তু জামাতের ভূমিকা ৭১ কি ছিল সেটা জামাত নিজেই ব্যাখ্যা করুক, বলুক যে তারা ভুল করেছে। আর যদি সঠিক করে থাকে তাহলে সেই সঠিক কাজের পক্ষে তারা যুক্তিটা সামনে তুলে ধরা উচিত। এখনো কিন্তু ৭১ মুক্তিযোদ্ধা নিয়ে জামাতের অবস্থান নিয়ে শুধু মাহফুজ আলম না, বিভিন্ন মহলে তার যেই মিত্র ছিল, জোট সরকার ছিল, সেই বিএনপিও কিন্তু কথা বলেছে। রুহুল কবির রিজভী কথা বলেছে, তারপরে মেজর হাফিজ বলেছে, আরো অনেকে বলেছে। তো এগুলি কেন বলছে? বলছে যে সেখানে একটা তাদের ভুল ছিল, তাদের একটা উইক পয়েন্ট ছিল। এটা নিয়ে জামাত আজ পর্যন্ত কিন্তু ক্লিয়ার করেনি। তারা কেন জানি এই প্রসঙ্গটা মানতে চায় না। এটা একটা অন্যরকম। যেমন আওয়ামী লীগ মানতে চায় না যে ২৪-এ যে তারা গণহত্যা করেছিল, তাদের যে একটা ভুল ছিল, তাদের ন্যূনতম যে একটা অনুশোচনা, কোনো কিছুই নেই। তো জামাতও কিন্তু অনেকটা ওই আওয়ামী লীগের ভূমিকা ৭১-এর ব্যাপারে, এই ব্যাপারে তারা পরিষ্কার করে কিছু বলে না, যার জন্য কিন্তু বারবার এই বিষয়টা আজকে স্বাধীনতার ৫২-৫৩ বছরেও কিন্তু এই বিষয়টা ঝুলে আছে। এই ঝুলে রাখাটা ঠিক না। মাহফুজ আলম তো তিনি যেটা বলছেন, তো যুদ্ধ অপরাধ ওই সময় যে যুদ্ধ চলেছে তার সহযোগী পাখানাদার বাহিনীর কারা ছিল, এটা বলুক তারা, যে তারা ছিল না ওই সময় যে মন্ত্রিসভা ছিল, ওই মন্ত্রিসভায় মন্ত্রী কারা ছিল? যখন সারা দেশের মানুষ যুদ্ধ করছে, পালিয়ে বেড়াচ্ছে এবং নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, ওই সময় জামাত ইসলামী ভূমিকাটা কি ছিল, এটা পরিষ্কার করা উচিত। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল এই নিন্দা প্রতিবাদ করেন। মাহফুজ আলমের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তিনি সেখানে বলেন, আমি তার এই ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত। গতকাল বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুকের স্ট্যাটাসে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল বলে মন্তব্য করেন। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, মাহফুজ আলম জামাত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলেছেন। তার স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা এবং অসৎ বক্তব্য দেওয়ার কোনো নৈতিক এবং বিধিগত অধিকার তিনি রাখেন না। রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমুচিত, এটা ঠিক। কিন্তু এটা তো এখন মনে হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের থেকে রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত না। অন্তর্বর্তী সরকারে এসে যখন নাকি বিএনপি বারবার বলেছে যে কোনো কোনো উপদেষ্টা দল গঠনের সাথে যুক্ত, তখন জামাত ইসলাম কি বলেছে? তখন কি তারা কোনো বক্তব্য দিয়েছে? তখন কিন্তু তারা আবার বক্তব্য দেয়নি, এখন দিচ্ছে।
কেননা মাহফুজ আলম একটা বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য তাদের পছন্দ হচ্ছে না বলে তিনি বলছেন যে এখন এই অন্তর্বর্তী সরকারের থেকে এরকম বক্তব্য দেওয়া মানে একটা রাজনৈতিক দলকে টার্গেট করা। তো আসলে যখন যার স্বার্থে আঘাত লাগছে সে তখন কথা বলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।